এরপরে আল্লাহর কাছে বলবেন, ও বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কেউ আছে কি? খেয়াল করেন, খেয়াল করেন, লাইলাতুল বরাতের মর্যাদা বোঝানোর জন্য বলছি। ইয়া রাব্বাল আলামিন, এই যুগে আমার চেয়ে বুজুর্গ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ইশারা করে দিলেন, ওই রাস্তায় হাঁটতে থাকো। তিনি হাঁটতে শুরু করলেন ইশারাতে। হাঁটতে 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 কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা সাদা পাথর। আল্লাহ গো, আপনি তো বলেছেন যাওয়ার জন্য, এখন তো সাদা পাথর দেখতে পেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই সাদা পাথরে তোমার আশা দ্বারা, মানে লাঠি দ্বারা কি করো? আঘাত করো। কি করো? আঘাত করো। আঘাত করতে দেরি, ও বন্ধু, পাথরটা পাইটা দুইটা টুকরা হতে দেরি হলো না। এবার পাথরটা যখন দুইটা টুকরা হলো, টুকরা হওয়ার পরে আবার চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে একটা জয়ী বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলেন, আপনি কে? কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে দরজা জানালা নাই, এটার মধ্যে অবস্থান করতেছেন? ওই বৃদ্ধ লোক একটা ডাক দিয়ে বললেন, ওই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। সুবহানাল্লাহ বলেন না? কত শত বছর? 400 বছর এখানে বসে জান্নাতে ফল খায়। বুজুর্গি কেমন করে পেলেন? এই বুজুর্গি পেয়েছে মায়ের দোয়ায়। কার দোয়ায়? আবার ঈসা রুহুল্লাহ তো বন্ধু আতঙ্কিত হয়ে গেল, আল্লাহ গো, আমি তো ভুল করে ফেলেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি ওই বুজুর্গ থেকে আশ্চর্য হয়ে গেলে, ওই বুজুর্গ লোকটাকে দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে। ও ঈসা, তুমি শুনে রাখো, আমার হাবিবুল্লাহর উম্মতগুলো যদি লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ উজাড় করে যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাকে ওই 400 বছর ওই পাথরের মধ্যে বসবাস করা দুই বৃদ্ধ লোকের চাইতে ওই লাইলাতুল বরাতের রজনীতে আমার হাবিবুল্লাহর উম্মত যদি ইবাদতে নিয়োজিত থাকে, ওই দুই বৃদ্ধ লোকের চাইতে আমি তাকে দামি বলে কবুল করব। তাহলে বলারটাকে কেমন করে পালন করতে হবে? সুবহানাল্লাহ বলে না? আপনারা পালন করবেন নি? একটু বেশি জিকির করবেন। কি করবেন? আরো জোরে বলে না? জিকির বেশি বেশি করবেন। ও বন্ধু, আমার দিকে তাকান, জিকিরের লাভটা কি বুঝেননি? আপনারা খেয়াল করছেন কিনা? আমি এই টিস্যুটা নিয়েছিলাম, দেখছিলেন এখান থেকে যে টিস্যুটা নিয়েছিলাম, একটু ময়লা বোঝার জন্য এখানে দিলাম। আমার ময়লা পরিষ্কার হয়ে গেছে। এখানে ময়লা পরিষ্কার করার উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তোমরা যদি তোমাদের গুনাহ থেকে মুক্তি পেতে চাও, তোমাদের জিকির করতে মন চায় না, কারণ এখানে জং ধরছে, ময়লা যুক্ত হয়েছে। আমার নবীজি বলেছেন, বেশি বেশি করে জিকির করো, জিকির তোমার মনের ময়লা দূর করে দিবে। আমার রাসূল আরো বলেছেন, বেশি বেশি করে জিকির করো, এত বেশি জিকির করো মানুষ দেখে যেন তোমাদেরকে পাগল বলে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও আল্লাহ, কেমন করে করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুরআন বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির বন্ধ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, তোমরা যখন জিকির করবে আমি তোমাদের জিকির করব। তার দলিল হলো আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর আপনারা শুনে নেন, সবচেয়ে বড় মজার খবর, আমার রাসূল বলেছেন, আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে, ওই বান্দার নিকট আল্লাহ ঠিক তেমন। ওয়াজ বুঝেন নাই আপনারা? কি যে মধুর শব্দ ইউজ করছে, খেয়াল করছে? আপনি আপনার আল্লাহকে যেমন মনে করবেন, ঠিক আল্লাহ আপনার কাছে তেমন।
বলে হুজুর এক্সাম্পল দেন একটা। এক্সাম্পল হলো আপনি যদি লাইলাতুল বরাতের রজনীতে অথবা আজকের মাহফিলে আসার আগে যদি মনে মনে চিন্তা করেন, আমার মন বলছে, আমি বিশ্বাস করতেছি আমি যখন মাহফিলে যাব প্রাণটা উজাড় করে আমি জিকির করব, দুরূদ পড়ব, আল্লাহ রাসূলের ভালোবাসা আমি করিয়ে নিব। আমি বিশ্বাস করি বাড়ি আসার সময় আমি নিষ্পাপ হয়ে আসতে পারবো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যেমন ধারণা করেছ ঠিক আমি তোমার কাছে তোমার ধারণা মতোই। ওমা এটা হাদিস, তো হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে। মজা বুঝেন নাই তো, কারণ এই মজায় তো নাই, আছেন দুনিয়ার মজায়, কিন্তু এটা তো ধোঁকা। বলছে কে? আল্লাহ। বলছে কে? শুধু এখানে এখান্ত নয়, আপনাদেরকে বলে দেই বরাত এবং আজকে যেখানে যাবেন আপনারা কাজটা এইভাবে করবেন। আমার রাসূল বলেছে, উম্মত তোমরা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে এগিয়ে যাও, ও বন্ধু তাকিয়ে দেখেন এক বিঘা পরিমাণ কেউ যদি এগিয়ে যায়, আমার রাসূল বলে দিয়েছেন আল্লাহ এই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। একটু মন দিয়ে শোনান, যুবক, ও দক্ষিণ শ্রীহাসের যুবক বন্ধুরা, তোমরা শোনো, আল্লাহ তোমাদের কত ভালোবাসে, আমাদের কত ভালোবাসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ যায়, আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দিন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ আগাই আসি। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। রাসূল বলে দিয়েছেন, হাদিস কিন্তু একটাই অনেক বড় মজার। রাসূল বলেছেন, ও বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণে দিয়ে যায়, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে দিয়ে আসে। এই যে এখনো দেখছেন অনেকে হেঁটে হেঁটে আইসা মাহফিলে বসতেছে কিনা, আরো যারা বলেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছে কেউ যদি জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসে মাওলার জিকির করার জন্য, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বন্ধুরে আমার, আজকে আপনারা একটা নরমাল জলসায় বসছেন কিনা? আশেপাশে ধুলাবালি আছে, কাপড়গুলো অত পরিষ্কার না, একেবারে নরমাল, ঠিক না বলেন? কথা বলে না কেন? হ্যাঁ, কিন্তু আপনি যদিও নরমালে বসেছেন কিন্তু জান্নাতের বাগানে বসেছেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী পৃথিবীর বুকে কেউ যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ বন্ধু তার চাইতে উত্তম জলসায় বান্দার জিকির করে। তার মানে আমরা এই দক্ষিণ হাস্য শ্রীহাস্য মাদ্রাসার মাঠে বসে বসে জিকির করছি, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমাদের জিকির করছে। এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ ওই লাইলাতুল বরাতের রজনীতে সবার ডাক শুনবে, সবার ডাক শুনবে, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু পিতামাতার কলিজায় বৈধভাবে যারা আঘাত দেয় তার কোনো ক্ষমা নাই। যারা পরের হক নষ্ট করে তার কোনো ক্ষমা নাই। আরো যারা যারা শিরক করে তাদের কোনো ক্ষমা নাই। আমাদের সমাজে সুদখোর আছে, ওইটাও ক্ষমা পাবে না, ঘোষ করো ক্ষমা পাবে না। এত বরকত তাহলে কার জন্য? মুমিনের জন্য। লাইলাতুল বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো যারা বলেন, সমাজে কোন দিয়ে গেছে, কত অবাক হয়ে যাবে। এরা জিজ্ঞাসা করছে এরা কি সমস্যা, এরা জিজ্ঞেস করছে এরা কি সমস্যা, জিজ্ঞাসা না জানা, এরা জিজ্ঞেস করে এরা কারা বা এরা কেন আসছে, এরা এত জোরে কথা বলে না। তাহলে আপনারা দরুদ পড়বেন তো, জিকির করবেন তো, কোরআন তেলাওয়াত, তাওবা, নামাজ, জিয়ারত, দিনের রোজা। আমি কিন্তু ওয়াদা করাই না, কারণ এখানে ঝুঁসে বলবেন পরে বাড়ি যাইয়া বেহুশ হইবেন। কথা কয় না কেন? এখন বলবেন ঝুঁসে, ভুলে যাবেন বেহুশে। কথা বলে না কেন? এই জন্য আমি কাউকে ওয়াদাবদ্ধ করাই না, কি করি না, প্রতিশ্রুতিবদ্ধ করাই না। তার কারণ হলো এখন বলবে একটু পরে সে ভুলে যাবে, এই জন্য বলি না আপনারা করবেন তো। কথা কয় না কেন? আল্লাহর রহমত এবং ফেরেশতা দুনিয়ার আকাশে নেমে আসবে, সুবহানাল্লাহ কয় না? কি করবে? তাহলে আমরা সাইয়ে লাইলাতুল বরাতকে উদযাপন করবো তো, মা বাবার সাথে, পাড়াপড়শির সাথে দান খরচ করবেন। আমি আগামীকাল কি করবো জানেন? আগামীকালকে আমার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে প্রায় 100-র উপর স্টুডেন্ট আছে।
কত? মাদ্রাসার হুজুরকে বলে দিছি যে আপনি মাদ্রাসার হুজুর প্রধান শিক্ষক আমার ছাত্র। ওরে আবার বলে দিছি আগামীকালকে খাসি কিনবা, খাসি কিনে জবাই করবা, যা করার দরকার করবা। আগামীকালকে প্রোগ্রাম আছে, আগাইয়া নিয়ে আসছে, সুন্দর করে প্রোগ্রাম করে ওখানে যতটুকু সম্ভব করে প্রোগ্রাম করবা, সবাইকে খাওয়াবে। সব কিছুর স্পেশাল নিয়ামত আমরা বরাতের রজনীতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। কারণ আপনার কি লেখা হবে? আপনার তকদির, আপনার নিয়ামত বরাদ্দ করা হবে, আমলগুলো উঠানো হবে। কথা বলেন না কেন? ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ওই সুযোগকে হাতছাড়া করবো? আরে মিয়া, প্রতি বছরে একটা রাত, কয়টা রাত? একটু ধৈর্য ধরতে পারবো কি পারবো না? আরে যারা বলেন মহাপদে গতকালকে সিলেট ছিলাম, ওই দিলেন আমার এই কুচ্ছিটা, ওই যে সাদা পাঞ্জাবি, ওইটা ওই যে ক্যামেরার ফাঁক দিয়ে সাবেটা, ওই নেন এটা এটা কালকে আমরা সিলেট ছিলাম, আজকে সকাল 7:30 এসে সকালে পৌঁছাইছি। সারা রাত দিনে ঘুম নাই, সারা রাতও ঘুম নাই। রোজা রাখুন হুজুর। আমি কালকে বলতেছি অনেক পরিশ্রম হয়েছে, তুই রোজা রাখিস না, সাহারি খাবি কোথায়? পরে কি করছে, না রোজা রাখবোই। পরে রাস্তায় হঠাৎ করে আমরা একটা হোস্টেলে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে রুটি আর ডিম খেয়ে রোজা রাখছে। কথাটা বুঝতে পারছেন? আপনার মনটাকে আপনি কি করেন? পরিবর্তন করেন, ওটা সব পরিবর্তন হয়ে যাবে। মনটাকে আপনি যা করবেন তাই সম্ভব। আমি বারবার বলছি আজকে রোজা রাখার তোমার দরকার নাই, কটা আমি রাখবো। পরে রাস্তার মধ্যে রুটি খেয়ে রোজা রাখছে। তাহলে আপনার অন্তরে যদি প্রেম থাকে, কোনো অজুহাতে আপনাকে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন আজকের এক্সাম্পল, আপনাদের এদিকে আমি আরেকটা মাহফিল আসছিলাম, কোথায় জানেন? ওই যে ওসমান ভাই বসে আছে, ওই যে কালানা খারাপ হয়েছে, ওসমান ভাই আছে, আরেকটা এসে কেটে নাই খারাপ হবে। এই যে এই আপনারা এখান থেকে ওখানে গেছেন কিনা জানি না, কোথায় না দোলখানি, দোলখা। কয়েকদিন আগে আমি আসছিলাম, আল্লাহ রে আল্লাহ, মানুষের উপস্থিতি, মানুষের মনোযোগ দেখে আমি জানতাম না যে নাঙ্গলকোটের মানুষ এত আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারে। ওই দিনের প্রেমে দেখেন আজকে এসে পড়ছে। মানে আজকে কয়েকদিন ধরে জ্বালাইতেছে, হুজুর আপনি তো 13 তারিখে আমাদের এলাকায় আসতেছেন, আমি কিন্তু জানি না। পরে মেসেজ পর্যন্ত লেখছে ওসমান ভাই। এটা কি জানেন? প্রেম। সে হয়তো বলতে পারতো আরেক মহল্লায় হুজুর আছে, আমি যাবো কেন? কিন্তু তার প্রেমের কারণে আজকে কি হয়ে গেল? ওই রাস্তাটা, দূরত্বটা কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনিও প্রেম করে দেখেন, আল্লাহর গোলামীর ক্ষেত্রে, রাসূলের সাথে প্রেমের ডুরি লাগানোর ক্ষেত্রে কোনো কিছুই আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবে। এই কমিটির লোক কই? দাদা কমিটির লোক কই? এদেরকে বলেন ওই পাশ দিয়ে বিছানা বিছাই দিতে। ওই ছেলেগুলো আইসা দাঁড়ায়, ওরা বসতে পারে না। ওই দিক দিয়ে বিছানা বিছিয়ে দিতে বলেন, ওই পিছনের দিক দিয়ে ওরা বসতে বলেন। আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম, আপনাদের গেটে যে জায়গাগুলো আছে, ভাই এই যে তোমাদের গেটে জায়গা আছে, তোমরা একটু সামনে আসো না, ওদেরকে একটু বসতে জায়গা দাও। রাসূলের সুন্নাত হলো, রাসূলের সুন্নাত হলো আপনি খাইলে আরেকজনকে খাওয়াবেন যদি তৌফিক থাকে। তরকারি রান্না করার সময় ঝোল একটু বাড়াইয়া দিবেন, পাশের গরিবকে যেন একটু ঝোল হইলো বাটি করে দিতে পারেন। আসো না, আসো না, সামনে আসো না, সামনে চলে আসো না ভাই, আসো সবাই চলে আসো, চলে আসো। এই যে তারা বারবার আসে, তারা দাঁড়াই থেকে দেখি কিন্তু চলে যায়, ওরা বসার ইয়া নাই। সবাইকে বলছে সামনে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দুরুদ পড়ো নবীর প্রেমে মজনা, হায় নবীর প্রেমে, নবীর প্রেমে না মজিলে, নবীর প্রেমে না মজিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, হায় নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, এমন মাটি হবে বিছানা।
কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী আনা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ। এই জিকির তো, এই দুরূদ তো তোমরা পড়তে জানো না। আপনারা জানেন, আপনারা তো জানবেনই, কারণ আপনাদের সময়ের মধুর জিকির দুরূদ ছিল, এগুলো পড়ছে না সবাই? আমি ছোট থাকতে আমার চাচা দাদার সাথে মুরব্বীদের সাথে যাই এগুলো পড়তাম, কিন্তু এখনকার আমাদের বাচ্চারা কি জানে এগুলো? জানে না, কারণ এটার জন্য দায়ী মোল্লারা। তারা এতে দুরূদ পড়ে, প্রেম করে, নবীর প্রেমে দুরূদ পড়ে, হেঁটে তিন রাস্তার মোড়ে দাঁড়ায় তুই তো বেদাত করতেছে, তুই তো ভয়ে সব ডিলিট করে দিচ্ছে। কথা কয় না কেন? এই মোল্লাদের সাথে যোগাযোগ করা যাবে, সম্পর্ক রাখা যাবে? যদি রাখো তোমার কপাল পড়বে, তুমি ফিতনায় পড়বা। কারণ তোমাদের সাধারণ মানুষ। কথা কয় না? মুসলমানেরই শুধু ৭৩টা দল হবে। কার? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব অনন্তকাল জাহান্নামে থাকবে, এর কোনো দলমল নাই, সোজা জাহান্নাম। শুধু মুসলমানের ৭৩টা দল হবে, এর মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে। 1% একটা দল, একটা পার্সন যাবে জান্নাতে, যেই দলটার নাম রেখেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটার মধ্যে আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে, ওলিদের প্রেম আছে, সাহাবাদের প্রেম আছে। মানে এই ইসলামটাকে পাওয়ার ক্ষেত্রে আমরা যতগুলো স্টেজ অতিক্রম করেছি, প্রত্যেকটা স্টেজের প্রতি যাদের শ্রদ্ধা আছে পরিপূর্ণ, তারাই হলো সুন্নি। আর যারা একটা মানে আরেকটা মানে না, তারা প্রকৃত সুন্নি, প্রকৃত ধর্মভীরু নয়। ঠিক না ঠিক? সহজে বুঝতে পারছেন? আমি আরেকটা দুরূদ পড়তে মন চাইতেছে, আরেকটা সুরে। আপনারা কি পড়বেন একটু? আমি এই বছর, আমি এই সিজনে, ওয়াজের সিজনে আমি সুরে দুরূদটা পড়ি নাই। আপনারা কি একটু পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কবরে খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি ছাড়িয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আইসো ভবি যাইতে হবে কবরে, আইসো ভবি যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ। বুঝিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি
মোহাম্মদ কান্দায় না প্রাণে নবীকে কান্দায় না প্রাণে নবীকে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভালো লাগছে? এই যে দেখেন একবার দেখছেন তারা দেখছেন চোখের পানি মনে হয় যে ঝর্ণা এতক্ষণ পড়ছে তা। আমি যখন দুরূদ নাম দিছি আমি দেখছি তার দিকে তার চোখ দুটো দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে। আমি এখান থেকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছি, বিশ্বাস করেন আমি মনে করি আজকের এই প্রোগ্রামটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এই সৃজনের মধ্যে ঈশ্বরের দুরূদটা পড়তে পারিনি, সময় পাইনি, কিন্তু আজকে কেন জানি সবগুলো অটো মনে হয়ে যাচ্ছে। এতে আল্লাহর খাস রহমত ছাড়ার কিছুই হতে পারে পারে না। যেহেতু রাসূলের শানে আল্লাহ রাসূলের প্রেমে আমি গজল এতক্ষণ আলোচনা করেছি, আমি একটা গজল গাইব, আপনারা আমার সাথে একটু গাইবেন? আপনারা যদি পছন্দ করেন আমি কয়েকটা গজল গাইবো, গাওয়ার পরে তারপরে আমার বাকি কাজ শেষ করে প্রোগ্রাম শেষ করবো। আপনারা গাইবেন আমার সাথে একটু? আরো যেরকম গাইবেন বলে এটুকু ব্যস্ত বক্সে গজলটা কাম দিলে দেওয়া যায় না। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লোকে আছো গো, দেখবে না পাই নয়নে, দেখবে না পাই নয়নে, দুদিন ঝরে যাও গোলামীর দেখা দাও, দুদিন ঝরে যাও গোলামীর দেখা দাও, ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী, লাখো নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। এত আসতে গজল গাইলে ধন্যবাদ দিতে হয় না? তোমার হাবা মানি তো আমাকে ধন্যবাদ দেওয়া, কথা বলে না কেন? হ্যাঁ ওই যে ওসমান ভাই আছে তাদের দোলখার মাহফিলে যখন আসছি গজল যখন গাইছি, আরে বাপরে বাপরে বাপ, ওই সাক্ষী আছে কি পরিমাণ হাদিয়া দিচ্ছে ওখানকার মানুষ। আপনাদের হাদিয়া দেন নাই, হাদিয়া দেওয়ার দরকার নাই, কিন্তু ধন্যবাদও কি দিবেন না? আরো জোরে বলেন। আমি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দিতে চাই আমার নবীর প্রেমের মাধ্যমে, ঠিক আছে বলেন? আরো জোরে, আরেকটা মহব্বতে আরেকটা গজল গাইবেন, খুব মজা, খুব মজা। এটা আগে শুনছেন কিনা জানি না, যদি আমার আলোচনা যারা শোনেন তারা শুনবেন। গাইব আরো জোরে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে।
জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিন তারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিন তারে সাজায় আছে সুন্দর করে, আকাশে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা। পাগল দেখছেন নি উসমান ভাই? এই যে দেখেন ওনার মাহফিলে যখন গজল গাইছিলাম আর দিয়ে দিছিল 2000 না কত জানেন, আজকে দিছে 3200। মারহাবা কর, আরো জোরে, আরো মহব্বতে। ঢাকা গেছি বুঝছে, ঢাকা নারায়ণগঞ্জ শহরের মানুষের মনে একটু শক্ত থাকে না, কথা কয় না, গ্রামের মানুষের মন কিন্তু নরম থাকে, শহরের মানুষের মন একটু শক্ত থাকে, কারণ ইট বালু ইট পাথরের মধ্যে থাকতে থাকতে মনও পাথরের মতো হয়ে যায়। কি হয়ে যায়? আমি যখন নারায়ণগঞ্জ হরিপুরে একটা প্রোগ্রামে গেলাম, গজল যখন, আমি কিন্তু একজন রাইটার, আপনাদের অবস্থা দেখে আমি গজল গাই নাই, কারণ আমি যে আলোচনাটা নিয়েছি এই আলোচনাটার মধ্যে গজল গাওয়া যায় না, গজল আসে না, সিস্টেমে পড়ে না। আমি যখন গজল গাইছিলাম ওখানে মাহফিল কমিটির হাদিয়া যা, ঠিক গজলের হাদিয়া পেয়েছে, মাহফিলের হাদিয়াটা নিয়ে দিচ্ছি বাবার হাতে, মায়ের হাতে, আর গজলের হাদিয়া গুলো নিয়ে দিচ্ছি বাবার হাতে, দুজনে গণার করে দেখলাম সেম টু সেম। আপনাদের মৃত হৃদয়কে কি করতে হবে? জাগিয়ে। আমি একটা গজল লিখেছি এই যুগের ঘুমন্ত মানুষগুলোকে নিয়ে, শুনবেন একটু? হ্যাঁ, একটু শোনাবো। এগুলো সুরের দিকে খেয়াল করবেন না, কথাগুলোর দিকে খেয়াল করবেন আমি কি বলি। লেখক তো তার ভাষায় লেখে, যারা শোনে সে কিন্তু অর্থটাকে বিভিন্ন ভাবেই করতে পারে। কি বলেন? কথা বলে না কেন? আচ্ছা শুনবেন একটু, একটুখানি খেয়াল করে। মোরা ধন্য হয়েছি অবধন্য শুধু প্রাণীর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি অবধন্য শুধু নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি, ভুলে বলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি অগধন্য শুধু প্রাণীর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি অগধন্য শুধু নবীজির জন্য। আরো জোরে। আমি তো আপনাদেরকে হাদিয়া দেওয়ার জন্য বলি নাই, উসমান ভাই কিন্তু আমার পুরান প্রেমিক, এত ভালোবাসে, ফাঁকে ফাঁকে ফোন দিয়ে আমার খবর নেই কিনে। আমার এই ভাইটা, এই যে চশমাওয়ালা, আমি দেখছি আমার আলোচনা করার আগে আমার একটা ধরন কি জানেন, আমার সামনে যদি 1 লক্ষ শ্রোতাও থাকে, আমি 1 লক্ষ শ্রোতাকে আগে আমি আমার 2 চোখে বন্দি করি। কি করি? এই তুমি কি আমি আইসা বসার পরে জিজ্ঞেস সময় হাসছো না? কত বলো না, হাসছো না তুমি? এই কিন্তু ইচ্ছা মতে হাসছে। যখনই আলোচনা ধরলাম তার মানসিক এত পরিবর্তন আসলো, তারপরে তার চেহারাটা আমি কোনো হাসি দেখি। তাহলে দেখেন আমার সামনে এখানে ওই অন্ধকারে যারা আছে তারা ছাড়া আমার দৃষ্টির মধ্যে যারা আছে সবাইকে বলতে পারবো কে কি করেছে। আমি আসলে আপনাদেরকে হাদিয়ার কথা বলিনি, প্রেমটার কথা বলেছি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন গেয়েছিলেন, তখন আপনারা আমার প্রাণের নবী আরে কিটারে আর গজল গাইতাম না, বন্ধ করে দেবে এখনই। আই গজল গাইতাম না, আমার কাম আছে।
আলহামদুলিল্লাহ গো আর তো কাম করতে লাগি আছে এই মুরব্বির লগে তো আমার যথেষ্ট রাগ হইছে আজকে। এত রাগ আপনাদের কইও বুঝতে পারবো না। আমি আপনার বাড়িতে সিট গেট হিসেবে আসবো, আপনি যদি ওই কি বাজার যায় যাতে একটা মোটরসাইকেল পাঠাতে পারেন না। মানুষকে খুঁজা খুঁজা গাড়ির গ্লাস নামালে আমার জিজ্ঞেস করে করে এখানে আসতে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরে জোরে। এই গজলটা গাইছি তো অনলাইনে পুরোটা আছে, শুনবেন, মজা পাবেন। তবে আমার গজল শোনার সময়, আমার ওয়াজ শোনার সময় দুনিয়ার কোনো কাজ দিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন কোথায় গিয়ে টাচ করে। কারণ আমি আপনাদের কাউকে খুশি করার জন্য একটা কথা বলি নাই, রিয়েল যেটা সেটাই বলেছি, সেটাই বলেছি। যে খুশি হবে তার খুশনসিব, যে খুশি হতে পারবে না তার বদনসিব। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? আমি একটা গজল লিখছি আমার নবীজির সামনে, গাইবো একটু? নবীজি কেমন করে বলি তোমায় দেখি, নবীজি কেমন করে বলি তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলুন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, পাই যদি গনবি তোমার দিদার, পাই যদি গনবি তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলি তোমায় দেখি। কথা বলেন, আপনার মনে কি আমার মতো স্বপ্ন জাগে না? জাগে? আমার জীবনে যতগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি, বিরক্ত হন আপনারা? আমি যে এতক্ষণ আলোচনা করছি আমার কাছে একটু ক্লান্ত লাগে না। আমার কাছে মনে হচ্ছে যেন যতই গাই ততই যেন হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি একটা গজল লিখেছিলাম, যতগুলো গজলে লিখছি অন্যরকম ভাবে লিখছি, কিন্তু একটা গজল লিখতে সময় আমি কেঁদেছিলাম। তাও লিখছি মনে রাত্র 2:30টা না 3টার দিকে গজলটা লিখতেছি, আর পরে চাইয়া দেখলাম আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে। কিছু প্রেম, সাহাবীদের, কয়েকটা সাহাবীর প্রেম আমার হৃদয়টাকে টাচ করেছে, আঘাত করেছে। শুনবেন একটু? পুরোটা শোনাবো না, একটু একটু গাই, আপনার অনলাইন থেকে একবার শিখে দেখবেন। আমি একটু গাই, আপনারা আমাদের শোনেন। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, বলি এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, দেখেছিলি হাপুসির বেলায় চেহারাটা কালা, হৃদয় জোড়ে ছিল গোড়াসন তোমার প্রেমের আলো, নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। খুশি হতে পারি না কেন জানেন? আরেকটা সঙ্গীত গাইবো, এটা গিয়ে শেষ, আমার বাসায় শুরু করবো। আপনারা খুশি না বেজা? ভালো লাগতেছিল আপনাদের কাছে? আমি আরেকটা গজল লিখছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে, মানুষের মানসিকতা নিয়ে, মানুষের অবস্থান নিয়ে একটা গজল আমি গাইবো। এটা গাওয়ার পরে আমি শেষ করবো, আর গজল গাইবো না। আপনারা একটু শোনেন আমি কথাগুলো কি বলি।
কেন আমরা প্রেম করতে পারি না? কেন আমাদের প্রেম, আমাদের হৃদয়টাকে কেন প্রেমময় করে আমরা গড়ে তুলতে পারি না? আমাদের বাধাটা কোথায়? এই দৃষ্টিকোণ থেকে একটা গজল লিখছি, কয়েকটা লিখছি, এর মধ্যে একটা একটু শোনাই। আমার লেখা আমার শুনুন, আমি আপনার একটু কথাগুলো শুনবেন। জুলুম যারা করলা হারাইলা দুকুল, জুলুম জনম কে দিও তোমার অবিনাশ, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, তোমার ভুল জনম জনম কে দিও তোমার হবে আমার সুল বলে, জনম জনম কে দিও তোমার হবে আমার সুল বলে। জুলুম যারা করলা হারাইলা দখল, জনম জনম কে দিও তোমার হবে আমার সুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাবে না জনম জনম কে দিও তোমার হবে আমার সুর। এই বদলটা অনেক কম, আরো অনেক লেখা আছে আমার। এই আপনার এই নভেম্বর মাসে আমার সর্বপ্রথম আমার লেখা কিতাব প্রকাশ হওয়ার কথা ছিল। বিভিন্ন ঝামেলা, বিভিন্ন প্রতিকূলতায় আমি পারিনি, এখনো পর্যন্ত পারিনি। সম্মানিত উপস্থিতি, যদি আসে আপনারা পাবেন, আর যদি আসবে তো আসবেই, সবকিছু কমপ্লিট আসবে, অনেক কিছু এটার মধ্যে থাকবে, আপনারা পাবেন। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, আমি আজকে যে আলোচনাটা করেছি সেই আলোচনাটাকে বিশেষ করে ধরে রেখে সারা জীবন আমল করার চেষ্টা করবেন। মনে থাকবে তো? বেশি বেশি করে নফল ইবাদত করবেন, পারবেন? এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে, আমি যত আলোচনা করেছি আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা হাফেজখানা আছে, একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, তাই তো? কথা বলে না, আছে না নাই? আছে। এখন আমাকে আমার চাচা মুরব্বী মানুষ আমারে বলতেছে, হুজুর আমাদের যে তিনখানাটা, এটার জন্য যদি একটু আমাদেরকে সাহায্য করতেন। কি করবো? তা আমাদের এখানে তো অনেক মুসল্লি আসছে, তাদের কাছে যদি আপনি একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতেন। আমি আপনাদেরকে অনুমতি ক্রমে আমি হাত বাড়িয়ে দিই, আপনাদের অনুমতি না থাকলে আমি দিব না। আপনারা কি যার যার তৌফিক অনুযায়ী আপনারা কি হেফজখানাটাতে, এতিমখানাটাতে একটু দান করতে চান? সবাই সবার জায়গা থেকে, কোনো প্রেশার না কিন্তু। এই এখানে হেফজখানা, তোমরা হাফেজ সাহেবরা কোথায়? আমার জন্য একটু কোরআন শরীফ নিয়ে আসো তো, যাও জলদি যাও, জলদি করে যাও। যদি হাসে মুসকি মুসকি হাসে, কি রে? হ্যাঁ, তোর মনে কি প্রেমের ঝোলা লাগছে রে? হ্যাঁ হ্যাঁ, হাসি আরো সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর জোরে হাসিটা 5 সেকেন্ড ঠিক ছিল, 3rd টাইম একটু লজ্জাজনক হয়ে গেছে। আরে আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি, অনেকে তো হাসেন না, আমি হাসেন না কেন? আমি প্রত্যেকটা ওয়াজে গেলে মানুষকে ফ্রি করে আসার চেষ্টা করি, আলোচনা তো করি, একটু বেশি সময় লাগলেও মানুষকে কিছু বেসিক কিছু কথাবার্তা বলে আসে, যেটা মানুষের পথ চলার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে, উপকারে আসে। আনছো দাও আমার কাছে দাও। আমি একটা কোরআন শরীফটা একটু আয়াত একটা তেলাওয়াত করবো। আপনারা যাইয়েন না, দেন বা না দেন, কেউ যাইয়েন না। কারণ আপনি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করতে, দেন বা না দেন সবাই বসেন, আমি আলোচনা শেষ করে দিয়েছি। আমার পর একজন আছে, তিনি আসবেন। আপনারা শুধু একটুখানি দেখেন দানের গুরুত্বটা কত বেশি, বেশি দূরে যাওয়া লাগে না। সূরা বাকারার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ, এটা মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারেন? কেন?
মজা নাই। খাবারে লবণ না দিলে যেমন মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রেমিক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমল করতে পারবে না। আর অতক্ষণ পর্যন্ত আমল মজা লাগবে না, যতক্ষণ মজা লাগবে না সে ততক্ষণ আমলও করতে পারবে। আপনাকে প্রেম করতে হবে। এই জন্য আমি এই জগতে ঢুকবো বিধায় আমি এতক্ষণ আপনাদের সামনে প্রেমের ওয়াজ করছি, একটু গজল গিয়ে শুনিয়েছি। প্রেম মানুষকে কতটা কি করে সুন্দর করে। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, হৃদয় থেকে বলেন তো, আমি যে গজলগুলো খাইছি আপনাদের কাছে ভালো লাগছে না? সবগুলাই আমার লেখা, একটা শুধু আরেকজনের লেখা, সবগুলো আমার লেখা। অসংখ্য গজল আছে, হামদ, ইসলামী সঙ্গীত, মায়ের স্থানে। এই যে আসছে সামনে রমজান, আছে 2 দিনের মধ্যে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করব। আমার লেখা অনেক রমজান নিয়ে গজল গাইবো। আমি প্রতি বছর রমজান আসলে রমজান নিয়ে একটা গজল লিখি। মাশাআল্লাহ কয় না দিলে? আরে ব্যাগে মিলে মাশাআল্লাহ কর না। আরে জোরে আমি একটু গজল লিখতে গাইবো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলিয়ে। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। চলে গেলে কি আসবো? আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলিয়ে রেখো। ভালো লাগছে কথাগুলো? এরকম অনেক গজল আছে আমার লেখা, এগুলো শুনবেন আপনারা অনলাইন থেকে। সম্মানিত উপস্থিতি, আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সাবধানে ওরাই তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ রাস্তে বলেছেন আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে। জোরে জোরে কন্না মারহাবা। তাহলে আপনি যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চান, পরিপূর্ণ ইমানদার হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে গায়েবকে, জিকিরও করতে হবে, নামাজও করতে হবে, এবং আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় কখনো রাস্তায়, কখনো কেন্দ্রের ক্ষেত্রে, কখনো মাদ্রাসায়, কখনো মসজিদে আপনাকে দানও করতে হবে। তাহলেই আপনি হবেন পরিপূর্ণ ইমানদার। কথা কয় না? এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা কি দয়া করে একটু দান করার চেষ্টা করবেন? সবাই করবেন? ও মামা ওমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যাইয়েন না। আর কথা শুনে, এই আমি আরেকটু আলোচনা করি। আমার নবী যে একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, শুনেন, আমার রাসূল একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে ওই সাহাবী রাসূলকে দেখে বললেন, নবী গো, আমার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাই। নবী বললেন না, অর্ধেক দিয়ে দিব। রাসূল বললেন না। তারপরে বলছেন 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন হ্যাঁ। তার মানে আপনি সব দান করলে আপনার সন্তান ফকির হয়ে মিসকিন হয়ে যাবে, অর্ধেক দান করলে আপনার সন্তান কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে। এই কারণে রাসূল বলেছেন 1/3। আমি তো আপনাকে 1/3 বলি নাই। 1/3 কথা কেন বলেছেন নবীজি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ না। তখন নবীজি আবার বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে দাও এগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীতে রেখে যাও এগুলো যদিও তোমার উপার্জিত সম্পদ, কিন্তু এগুলো তোমার ইন্তেকালের পরে আর তোমার মালিকানায় থাকবে না, অটো তোমার ওয়ারিসের মালিকানায় চলে যাবে। তার মানে তোমার উপার্জিত সম্পদ এটা অন্যের হাতে চলে যাচ্ছে, তুমি যাওয়ার সময় খালি যাচ্ছ। এই জন্য রাসূল বলেছেন, তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও এবং তোমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য দানো। বলেন সর্বপ্রথম নগদ। নগদ যদি দিতে চান দিবেন, বাকি দিলেও দিবেন। বলেন বেশি না, 10 থেকে 15 মিনিট। যার এনার দানে কোনো লজ্জা নেই। কেনাই গতকালকে সিলেটে গেছি, এরা মসজিদের মেহরাব করতে পারে না, হুজুর একটু কালেকশন করে দেন না। তখন আমি ভাবলাম মানুষগুলো দিবি কোথা থেকে? চা বাগান